অটোক্যাডের যে কোনো ড্রয়িং পিডিএফ করুন খুব সহজে। বিশেষ করে যারা পিডিএফ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা করা। কন্ট্রোল পি দিবেন, কিবোর্ড থেকে কি দিবেন, কন্ট্রোল পি। এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে সিলেক্ট করব ড্রয়িং টু পিডিএফ, লেখা আছে ড্রয়িং টু পিডিএফ ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই পেপার সাইজটা সিলেক্ট করবেন। এখান থেকে আমরা A4 পেপারটা দিব। কি ফোর পেপার? A4 পেপার। একটু উপরের দিকে যাবেন, দেখবেন যে লেখা আছে A4 পেপার। A4টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে প্লট এরিয়া, ডিসপ্লে থেকে উইন্ডোতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ডিসপ্লে থেকে উইন্ডো। উইন্ডোতে ক্লিক করার পর আপনি যতটুকু পিডিএফ করবেন জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, এপাশে একটা ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আমাদের কি করতে হবে? সেন্টার সিলেক্ট করতে হবে। ড্রয়িংটা সেন্টারে আসবে, সেন্টারটা উল্লেখ করতে হবে। অনেক সময় সেন্টারে থাকে না ড্রয়িং, তো অবশ্যই আমাদের সেন্টারটা টিক দিতে হবে। সেন্টারটা প্লট। তারপর দুটো অপশন আছে ওরিয়েন্টেশনে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। মানে কাজের জন্য যদি পোর্ট্রেট প্রয়োজন হয় পোর্ট্রেট দিবেন, ল্যান্ডস্কেপ যদি কাজের ক্ষেত্রে ল্যান্ডস্কেপ প্রয়োজন হয় ল্যান্ডস্কেপ বলতে ফুল পেজে আসবে, ল্যান্ডস্কেপ ক্লিক করবেন। তারপর পিপিতে ক্লিক করবেন। পিডিএফ করার পর ড্রয়িংটা এরকম আসবে। তো অবশ্যই আমরা কিসে ক্লিক করব? এই প্লটে ক্লিক করব। প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ, নাম দিবেন ফ্লোর প্ল্যান, জাস্ট ইন্টার দিব। অলরেডি কিন্তু পিডিএফটা হয়ে গেছে। এখানে ড্রয়িং টু পিডিএফ লেখাই আছে, পিডিএফ ডট পিডিএফ। তো অলরেডি এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো অটোক্যাডের ফাইল পিডিএফ করতে পারবেন।